আমি এখন আছি হংসেশ্বরী মন্দির। আমার পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে গেছি, কোথা দিয়ে গেছি, সব কিছু, আর কত কি খরচও পড়েছে। হংসেশ্বরী মন্দিরের জন্য চলে আসতে হবে বাঁশবেড়িয়া স্টেশন, আর বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরোলেই আমি পেয়ে যাব টোটো স্ট্যান্ড। ঠিক আছে, টোটো ভাড়া নেবে 10 টাকা, কিন্তু যদি কোনো লোক না থাকে তাহলে টোটো ভাড়া নেবে 15 টাকা। এবার আমি বলবো আমি কিভাবে আসলাম বাঁশবেড়িয়া স্টেশন। আপনারা শিয়ালদা থেকে আসতে চাইলে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন বাঁশবেড়িয়া স্টেশন, অথবা কেউ যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসবেন বাঁশবেড়িয়া স্টেশন। আর কেউ যদি কাটোয়া লোকাল মিস করেন শিয়ালদা থেকে, তাহলে শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে নৈহাটি, নৈহাটি থেকে যেতে হবে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে একটু পরেই পড়বে বাঁশবেড়িয়া স্টেশন। এবার চলে আসি খরচায়। শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া স্টেশনের ভাড়া 10 টাকা, হাওড়া থেকেও বাঁশবেড়িয়া স্টেশনের ভাড়া 10 টাকা, টোটোতে নেবে 15 টাকা, আর মন্দিরের সামনে জুতো রাখার জন্য জুতো জোড়া নেবে 2 টাকা। তেমন কোনো খরচা নেই এখানে। নেবে বললাম হংসেশ্বরী মন্দিরের সামনে, এটা রাজবাড়ির গেট। তারপরেই বাঁদিকে পড়বে রাজবাড়ি, আর ডান দিকে পড়বে হংসেশ্বরী মন্দির। আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুর 1টা। হংসেশ্বরী মন্দির দেখতে পেলেও হংসেশ্বরী মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। আমরা তাই ভাবলাম এখন আমাদের লাঞ্চটা সেরে নিই। আমরা খাবার নিয়ে গেছিলাম, বাট আমাদের খাবারটা আমিষ থাকার জন্য আমরা মন্দিরের সামনে বসে খেতে পারিনি। আমরা এখান থেকে চলে গেলাম হুগলি ঘাটের দিকে। হুগলি ঘাটটা কীভাবে গেছি সেটাই এখানে দেখানো হয়েছে। মন্দিরের পাশে যে পুকুর আছে সেখান থেকে সোজা রাস্তা চলে গিয়ে সেখান থেকে বড় হাইওয়ে পার হতে হবে, যেটা কল্যাণী হাইওয়ে। সেটা পার করলেই আমরা পেয়ে যাব হুগলি ঘাট, এবং হুগলি ঘাটের পাশে একটা পার্কও আছে। আমরা যেহেতু শুধু খাবো তাই আমরা পার্কে ঢুকিনি, আমরা হুগলি ঘাটে বসেই আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এই হচ্ছে সেই পার্ক। এই পার্কে ঢুকতে গেলে নেওয়া হয় প্রতি জনাপ্রতি 25 টাকা। পার্কের এখানে এই অবধি শেষ করা আছে, এরপরে আর যাওয়া যাবে না, আর তারপরেই হুগলি ঘাটের এই সীমানা। এই হচ্ছে হুগলি ঘাট। হুগলি ঘাটের সামনে দুপুরবেলা হলেও এখানে এত সুন্দর হাওয়া যে কোনো গরমই লাগবে না। মন্দির খোলার কথা বিকেল 4টে। আমরা তার 1 ঘন্টা আগেই চলে এলাম এবং এসে ভিডিও করলাম, অনেক ছবি তুললাম। মন্দিরে ঢোকার পরপরই দেখতে পেলাম টেরাকোটা মন্দির। টেরাকোটা মন্দিরের সামনে এসে অনেক ছবি ভিডিও তুললাম। এই জায়গাটা বেশ নিরিবিলি, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। 2020-র আগে এখানে এত সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ছিল না, তবে এখন খুব কড়াকড়ি ব্যাপার। অনেক সিকিউরিটি গার্ড দিয়েছে। মন্দিরের কোনো দেয়ালে হাত দিতে দেওয়া হয় না এবং এক জায়গাতে বেশিক্ষণ থাকতেও দেওয়া হয় না। তবে মন্দিরের চারিদিকটা খুব সুন্দর, খুব ভালো পরিবেশ। আপনারা আসবেন, ঘুরে দেখে যাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কিছু জিজ্ঞাসা থাকলে। কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিও পেয়ে যান। এই আমার কিছু তোলা ফটোগ্রাফি দেখবেন। যদি কোনো ছবিতে কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।